ফুটবল শুধু গোলের গল্প নয়, ফুটবল শুধু ট্রফির তালিকা নয়। ফুটবল আসলে কিছু না বলা কথার ইতিহাস, যেগুলো জন্ম নেয় হার থেকে আর শেষ হয় অশ্রু আর গর্বে। আজ আমরা ফিরে যাব 2021 সালে। একটা রাত, একটা ম্যাচ, আর ম্যাচ শেষে দুই বন্ধুর কথোপকথন, যেটা তখন কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু ভবিষ্যতে সেটাই হয়ে ওঠে ফুটবল ইতিহাসের স্ক্রিপ্ট। 2021 সালের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16, পিএসজি বনাম বার্সেলোনা। প্রথম লেগে ক্যাম্প নোতে ইতিহাস গড়ে দেয় পিএসজি। এমবাপ্পের হ্যাট্রিক, বার্সেলোনার অসহায়তা, আর পুরো বিশ্ব বুঝে যায় এই বার্সা আর আগের মতো নেই। দ্বিতীয় লেগ শেষে বার্সেলোনা বিদায় নেয়, মেসির চোখে হতাশা, ক্লাব কেরিয়ারের এক কঠিন সময়। আর ঠিক তখনই ম্যাচ শেষে মাঠের এক কোণে লিওনেল মেসির কাছে এগিয়ে যান একজন মানুষ, তিনি অ্যাঞ্জেল ডিমারিয়া। ডিমারিয়া পরে বলেছিলেন, আমার মনে আছে 2021 সালে যখন আমরা বার্সেলোনাকে বিদায় করলাম, আমি ম্যাচ শেষে মেসির কাছে গিয়েছিলাম। মেসি তখন ভেঙে পড়া একজন মানুষ, ক্লাবেও অনিশ্চয়তা, জাতীয় দলে ব্যর্থতার ইতিহাস, আর সবচেয়ে বড় কথা, তখনও আর্জেন্টিনার সঙ্গে কোনো শিরোপা ছিল না। ডিমারিয়া তখন মেসিকে বলেছিলেন, মেসি, আমি জানি তুমি দুঃখিত, কিন্তু সমস্যা নেই, কোপা আমেরিকা আসছে, আমরা অবসর নেওয়ার আগে একটা কাপ জিতব। এই কথাটা তখন বাস্তবতা ছিল না, এই কথাটা তখন ছিল শুধু সুইৎকার না করা আশা। ডিমারিয়া বললেন, মেসি তখন একটু হাসলেন। তারপর মেসি বললেন, জাতীয় দলে দেখা হবে, আমাদের জিততেই হবে, আমি তোমার উপর অনেক ভরসা রাখি, ওখানে আমার আর বেশি সময় নেই, আমি আর্জেন্টিনার সঙ্গে কিছু একটা করতে চাই। এই কথার ভেতরে ছিল একজন ক্লান্ত যোদ্ধার শেষ ইচ্ছা। ডিমারিয়া স্বীকার করেন, যদি তুমি সেই সময়টায় ফিরে যাও তাহলে দেখবে আমাদের জেতার সম্ভাবনা ছিল 0%, কিন্তু আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তি ছিল 100%। এই লাইনটাই আসলে পুরো গল্পের সারাংশ। পরিসংখ্যান বলছিল না, ইতিহাস বলছিল না, সমালোচকরা বলছিল শেষ, কিন্তু মাঠের ভেতরে, ড্রেসিং রুমে দুই বন্ধুর চোখে ছিল শুধু একটাই কথা, আমাদের কিছু একটা করতেই হবে। ডিমারিয়া আরও বলেন, আমি আর মেসি, আমরা দুজনেই প্রায় জাতীয় দল ছাড়তে যাচ্ছিলাম। এই কথাটা খুব কম মানুষ জানে। একজন 33 বছরের মেসি, একজন চিরকাল অবমূল্যায়িত ডিমারিয়া। ব্যর্থতা, ফাইনাল হার, ট্রোল, সব মিলিয়ে তারা ভেঙে পড়েছিল, কিন্তু তারা কখনো কল্পনাও করেনি যে দুইটা কোপা আমেরিকা আর একটা বিশ্বকাপ জিতব। তারপর এলো কোপা আমেরিকা 2021 ফাইনাল, ব্রাজিল বনাম আর্জেন্টিনা, মারাকানা স্টেডিয়াম। আর ঠিক তখনই ইতিহাসের কলম ধরলেন ডিমারিয়া। একটা নিখুঁত চিপ, একটা গোল, আর 28 বছরের অপেক্ষার অবসান। মেসির চোখে জল, ডিমারিয়ার চোখে তৃপ্তি। তারা তখন বুঝে গেল পিএসজি বনাম বার্সার সেই কথোপকথন মিথ্যা ছিল না। ডিমারিয়া বলেন, যখন আমি মেসির সঙ্গে কথা বলি, সে বলে, আমি এসব শিরোপা আশা করিনি, আমি শুধু একটা চেয়েছিলাম। কিন্তু বিশ্বকাপ, মেসি নিজেই বলেছিলেন, বিশ্বকাপ, আমি বিশ্বাসই করিনি যে এটা জিতব, কারণ 2014 সালের ফাইনালে সেটা আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ফুটবল কখনো হিসাব মানে না। 2022 কাতার ফাইনাল, আর্জেন্টিনা বনাম ফ্রান্স, ডিমারিয়ার গোল, মেসির নেতৃত্ব, আর শেষ পর্যন্ত বিশ্বকাপ। ডিমারিয়া বলেন, আমি তাকে বলেছিলাম, এটাই ফুটবলের ন্যায় বিচার, তুমি আরও বেশি প্রাপ্য, আর এটাই সত্য। মেসি শুধু গোলদাতা নয়, মেসি ত্যাগের প্রতীক, ব্যর্থতার পর উঠে দাঁড়ানোর নাম। ডিমারিয়া বলেন, তোমাকে ছাড়া আমরা কিছুই জিততে পারতাম না। সবশেষে ডিমারিয়া বলেন, এখন আমরা যা চেয়েছিলাম তা পেয়েছি, আমি অবসর নিয়েছি তৃপ্ত ও গর্বিত হয়ে। যা আর্জেন্টিনার হয়ে করেছি, মেসিও তাই করেছে। এটা ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর সমাপ্তি। ফুটবল কখনো 90 মিনিটে শেষ হয় না, কখনো শেষ হয় একটি কথোপকথনে, কখনো শেষ হয় বিশ্বাসে। 2021 সালের সেই রাত, পিএসজি বনাম বার্সেলোনা শুধু একটি ম্যাচ ছিল না, ওটা ছিল একটা বিশ্বকাপ জয়ের শুরু। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।